আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র 1 কাপ চিড়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকে বিকেলের নাস্তার জন্য একটা রেসিপি তৈরি করব। তো আমার এই নাস্তাটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তো কী লাগছে দেখে নেই। 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। সাদা তেল নিয়েছি 1/4 কাপ। চিড়েটা আমি ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ আর মরিচ কুচি। চিকেন নিয়ে নিলাম, চিকেন কিমা 1/4 কাপ। 1/4 কাপ নিয়ে নিলাম গাজর গ্রেট করা এবং 1/4 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসনও নেওয়া যেতে পারে। তো চিড়াটা প্রথমে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার পানি পাল্টে চিড়াটা ধুয়ে এভাবে স্ট্রেন করে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিলেই এই স্ন্যাক্সটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখন সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেব। অনেকটাই পানি ঝরিয়ে নিয়েছি। চিড়াটা অনেকটাই ঝরঝরা হয়েছে। ভিজিয়ে রাখার কিন্তু কোনোই দরকার নেই, জাস্ট ধুয়ে এভাবে স্ট্রেন করে নিয়ে নিতে হবে। আর গ্রেট করা গাজর নিয়ে নিলাম। চিকেন কিমা নিয়েছি। পেঁয়াজ আর মরিচ কুচিটাও দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করব না, যেহেতু চিকেন দিয়েছি সব মশলাই অল্প অল্প করে দিতে হবে। চালের গুঁড়ো দিয়ে দিলাম এবং সাদা তিলটাও দিয়ে দিয়েছি। সাদা তিলটা নাও দিতে পারেন, অপশনাল। আর চিকেনটাও না দিতে পারেন, তবে চিকেন দিলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। আর চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসন কিন্তু দেওয়া যেতে পারে। বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হয় চিড়ে দিয়ে স্ন্যাক্স তৈরি করলে। মশলা হিসেবে আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আধা চা চামচ দিয়েছি এবং চাট মশলা দিয়েছি আধা চা চামচ। আর সামান্য পরিমাণ হলুদ দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে লম্বাটে শেপের আমি এভাবে করে স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছি। আপনারা চাইলে শুধু গোল করেও তৈরি করে নিতে পারেন, অথবা যে কোনো শেপেই করা যেতে পারে। 4 কোণা, 3 কোণা সব ধরন করেই করা যেতে পারে। চিড়া দিয়ে স্ন্যাক্সটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, খুব বেশি মুচমুচে এবং খুব সহজেই কিন্তু অল্প সময়ে তৈরি করে নেওয়া যেতে পারে। চুলায় চা বসিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখন আমরা তেলটা খুব ভালোভাবে গরম করে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি তেলে আজকে আমি ভাজবো না, কম তেলেই ভেজে নেব, যেহেতু চিড়াটা রান্না হতে সময় লাগে না। তবে যেহেতু চিকেন দিয়েছি এজন্য কিন্তু লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এভাবে করে হালকাভাবে প্রেস করে আমি কিন্তু চিড়ার কাটলেটটা ভেজে নিয়েছি। যেহেতু চিকেন আছে একটু সময় নিয়েই কিন্তু ভেজে নিতে হবে। তা যদি চিকেন না দেন তাহলে আরও কম তেলে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। 2 ব্যাচে আমি সবগুলো চিকেন কাটলেট বা চিড়ার এই কাটলেটটা ভেজে নিয়েছি। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতেই পারেন। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চিড়া দিয়ে তৈরি যে কোনো খাবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চিড়া কলা কিন্তু আমরা খাই সব সময়। কোনো আটার ব্যবহার নাই, ময়দারও ব্যবহার নাই, শুধু চিড়া দিয়েই কিন্তু খুব সহজেই এভাবে করে তৈরি করে নিতে পারেন এই স্ন্যাক্সটি। তো সর্বশেষ এটাই বলছি যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে
পেজটাকে ফলো করে রাখতে পারেন। একটু লালচে করে ভেজে তুলে নেব আমরা আজকের এই চিড়ার স্ন্যাক্সটি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।